Hello all, welcome to a new series of our YouTube, and this is episode 2 of Expensive versus Cheap. So yeah, আজকে শুরুটা করলাম নন্দন। এরকম ফাঁকা নন্দন চত্বর অনেস্টলি আমি জীবনে প্রথমবার দেখছি। এর আগে যত বছর এসেছি এতটা ফাঁকা কিন্তু কখনো দেখিনি। জানি না অন্য কোনো অনুষ্ঠান বা কিছু আছে কি না, অথবা মুভির শোটা মানে খুব একটা লোকজন দেখছে না সেই জন্য হয়তো ফাঁকা কিনা। আমি যেটা দেখতে এসেছি ইট অ্যাকচুয়ালি ভেরি ক্লোজ টু মাই হার্ট, কারণ ট্রেলারটা দেখার সময় ডিসাইড করেছিলাম যে মুভিটা দেখবো, কারণ ভীষণ সুন্দর একটা স্টোরি এক্সপেক্ট করছি অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি বিফোর সিইং দ্য মুভি। সো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। মুভিটা কীরকম হয় সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এরপর আমরা একটা জায়গায় লাঞ্চ করতে যাব, সেটা কোন জায়গা, কীরকম রেস্টুরেন্টটা, ইজ ইট এক্সপেন্সিভ অর ইটস চিপ, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো। এই যে আমরা এখন নন্দনের সিঁড়ি দিয়ে উঠছি মুভি দেখার জন্য। আমাদের ছিল ঠিক দুপুর 1টার শো। কারা কারা নন্দনে মুভি দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো অত্যন্ত প্রিয় একটি জায়গা নন্দন। তোমরা কতবার গেছো আর কি কি মুভি দেখেছো অবশ্যই জানিও। প্রচণ্ড কমফোর্টেবল সিট, আর তার সাথে যেহেতু সরকারি জায়গা ফলে প্রাইস। সো উই আর নাও আউট অফ দ্য মুভি, আর আমরা অ্যাকচুয়ালি প্রত্যাবর্তন দেখলাম আজকে নন্দনে একটা শোতে। তো বেসিক্যালি ভীষণ ভালো হয়েছে মুভিটা, যেটা আমি আগেই বলছিলাম দ্যাট আমার এক্সপেকটেশন একদম টোটালি ফুলফিল করেছে, কারণ ভীষণ ভালো করেছে। ইটস অল অ্যাবাউট ইউর ফিলিংস, যে রুটসগুলোকে আমরা ক্যারিয়ারের দৌড়াতে দৌড়াতে যে সমস্ত মানুষজন, বন্ধুবান্ধব এদেরকে পিছনে ফেলে যাই, তো সেটা নিয়ে পুরো সিনেমাটা। তো আশা করি আপনারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে। আর যারা এখনও দেখেননি, নন্দনে একটা শো কিন্তু আপাতত অ্যাভেলেবেল রয়েছে, তো চটপট টিকিট কেটে দেখে নিন। চলো দেখতে থাকো ব্লগটা, এরপর আমরা যাবো লাঞ্চ করতে। We are now heading towards our lunch. We are now at Hanglatherium for our lunch. চলো আর অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। ভীষণই কোয়ার্কি একটা অ্যাম্বিয়েন্স ছিল, তার সাথে পুরনো বলিউড মিউজিক বাজছিল, যেটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ হয়েছে। চলো এবার খাবার নিয়ে এসে তোমাদের সাথে দেখা করছি। আমরা নিয়েছিলাম স্পেশাল মতি বিরিয়ানি, যেখানে এই যে সার্ভ করে দিচ্ছেন। প্রথমে ছিল এই রকম মাটনের মতি, ছিল 2 পিস মাটন, 1 পিস বড় সাইজের আলু, যেটাকে হাফ হাফ করে দুজনকে দেওয়া হয়েছিল, আর ছিল একটা ডিম। তোমাদেরকে দেখিয়ে দিলাম দুজনের প্লেট, দেখে বুঝতেই পারছো কোয়ান্টিটি দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট। এবার চলো তোমাদেরকে একটু টেস্ট করে বলি কীরকম ছিল। আলুটা এই যে হাফ হাফ করা হয়েছে দেখতেই পাচ্ছ, দুজনকে একটা একটা করে মাটনও শেয়ার করে দেওয়া হয়েছে, আর ডিমটা আমি আর বন্ধুর প্লেট থেকে নিয়ে নিলাম। এইটা হচ্ছে মতি, যেটা মাটনের মিন্সড মাটন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ একটা মাখো মাখো করে এরকম মতি টাইপের বানানো হয়। প্রথমে রাইসটা খেলাম বেশ ঝরঝরে, তার সাথে একটু আলু নিলাম, এবার একটু ডিম নিলাম, আর মাটনটা তোমাদেরকে একদম ক্লোজ একটা শট দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা নরম সফট হয়েছে মাটনটা, মানে ভীষণ তুলতুলে। যারা যারা হ্যাংলাথেরিয়ামে খেয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল, কারণ আমাদের অভিজ্ঞতা কিন্তু জাস্ট দুর্দান্ত ছিল, বেশ ভালো। মানে মাটনটা তো লাইক এক কথায় এক ঘর খেতে। আমার যদিও মাটন বিরিয়ানি হোক বা যে কোনো ধরনের বিরিয়ানির সাথে সাইড ডিশ সেরকমভাবে লাগে না, কিন্তু আমার বন্ধুর সাইড ডিশ দরকার হয়, সেই হিসাবে আমরা নিয়েছিলাম চিকেন পাসান্দা। এটা একটা পাকিস্তানের ডিশ, খেতে একটু মিষ্টি মিষ্টি, আর ছিল শ্রেডেড চিকেন। এই যে একদম হোয়াইট গ্রেভি হয়, একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটাটা আই থিঙ্ক বেশি দেওয়া হয়েছিল, যার জন্য একটু মিষ্টি মিষ্টি খেতে হয়েছিল। বিরিয়ানির সাথে মোরলেস ভালোই লাগছিল, তবে না হলেও মানে খারাপ ছিল না। চলো এবার খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর দেখা হচ্ছে ভার্জিন মোহিতো নিয়ে। লাস্টে রিফ্রেশমেন্টের জন্য আমরা নিয়েছিলাম একটা ভার্জিন মোহিতো, যেটা খেতে বেশ রিফ্রেশিং ছিল, তবে গ্রিন ফুড কালারটা একটু বেশি দিয়ে দিয়েছিল বলে আমার পার্সোনালি মনে হয়েছে। আদারওয়াইজ ইট ওয়াজ প্রিটি গুড। চলো এবার রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে, দেখতে থাকো ব্লগটা শেষ। ওকে, সো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর উই ওয়েন্ট টু দমদমস হ্যাংলাথেরিয়াম রেস্টুরেন্ট, which is exactly located just bang opposite of the Diamond Plaza Mall. তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন আমরা ডায়মন্ড প্লাজা মলের সামনে বসে আছি। আচ্ছা, এবার কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলার আছে, সেটা হচ্ছে এই যে হ্যাংলাথেরিয়ামের বিল আমার হাতে, আমরা নিয়েছিলাম জাস্ট 3টে আইটেম। সেটা হচ্ছে বোনলেস চিকেন পাসান্দা একটা,
দেন হচ্ছে স্পেশাল মতি বিরিয়ানি একটা, আর একটা লাস্টলি ভার্জিন মইতো। সবগুলোই আপনারা অলরেডি ভিডিওতে দেখেই নিয়েছেন, নতুন করে কিছু বলার নেই। যেটা বলার সেটা হচ্ছে যে এখানে যখন আমরা ঢুকলাম আমাদের মেনু কার্ডটা দেওয়া হলো, তার সাথে ওনাদের ম্যানেজমেন্টের তরফ থেকে একটা কাগজও দেওয়া হলো আলাদা করে, মানে সবাইকেই দেওয়া হচ্ছে আর কি। তো সেখানে লেখা ছিল যে ওনাদের মেনুতে যা প্রাইস তার সাথে 8% আলাদা করে চার্জ লাগবে। আমার সামহাউ সেটা বুঝতে ভুল হয়েছে, আমি এটাই বলবো, কারণ আমি ভেবেছিলাম ট্যাক্সটা ওনারা 8% নেবেন, মানে 5% তো নর্মাল ট্যাক্স আমরা দিই সেন্ট্রাল গভর্নমেন্ট আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, তো সেটা হয়তো ওনারা 8% নিচ্ছে। কিন্তু যখন বিল এলো, এই যে বিলটা এখানে দেখলে আপনারা বুঝবেন, এখানে কিন্তু ওনারা 5% ট্যাক্সই নিয়েছে। ওকে, তো আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনাদের তো বলা ছিল 8% ট্যাক্স, তাহলে 5% কেন? তো দেন দে রিপ্লাইড মি যে না, মেনুতে যে প্রাইসগুলো আছে তার উপর ওনারা এক্সট্রা 8% করে চার্জ করছেন। প্লাস অর্থাৎ আমি যদি বলি, এই যে মতি বিরিয়ানির প্রাইসটা 616 টাকা এখানে ধরা হয়েছে, ওখানে সামথিং 597 বা এরকম কিছু ছিল। তো 8% এক্স্যাক্টলি ট্যাক্স প্রাইস আপনারা দিচ্ছেন, সেটা হচ্ছে মেনুর ওপর, তার ওপর আরও আপনার টোটাল বিলের ওপর 5% চাপানো হচ্ছে। এইটা হচ্ছে ওনাদের টোটাল পলিসি। সেটা সামহাউ হয়তো আমি বুঝতে ভুল করেছি, তাই জন্য আমার মনে হলো যে আপনাদের যাওয়ার আগে এটা জানা উচিত, কারণ আমরা তো না জেনে গিয়েছিলাম, আপনারা অন্তত জেনে যান। এরপরেও যাদের যাওয়ার ইচ্ছা হবে অবশ্যই যেতে পারেন, খাবার অত্যন্তই ভালো, সার্ভিস ওয়াজ টু কুইক, বাট আমার মনে হয় এই ব্যাপারগুলো একটু ট্রান্সপারেন্সি থাকাটা উচিত। সো ইয়া, দিস রেস্টুরেন্ট ওয়াজ